এই গাব্বু, কাল দুপুর বেলায় আমার বাড়িতে চলে আসিস কেমন? কেন রে, কাল কি আছে? কি আবার থাকবে, কাল দুপুর থেকেই টিভিতে পরপর দুটো ভালো ভালো সিনেমা আছে, দুপুর থেকে শুরু হবে। আমি তাহলে সকাল সকাল পৌঁছে যাব। কদিন পরেই পরীক্ষা, আর তুই কাল সারাদিন বসে সিনেমা দেখবি? তুই সুযোগ পেলে যেন দেখতিস না। এখন চালতা তোকে ডাকেনি বলে আমাকেও যেতে দিতে চাইছিস না। মোটেই না, কাল থেকে স্কুলে ছুটি দিচ্ছে যাতে আমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করি, সিনেমা দেখার জন্য নয় গাব্বু। এই শোন, পরীক্ষার সব পড়া আমার রেডি হয়ে গেছে, তুই বরং তোর নিজেরটা দেখ, আমায় জ্ঞান দিতে আসিস না। পরীক্ষায় ফেল করলে বুঝবে বাচ্চাদান। গাব্বু, গাব্বু, বাবা, ছেলে না তো ডাকাত, পাক্কা ডাকাত একখানা। আর দেখো না, আমাকেও কেমন ডাকাতের বাবা বানিয়ে ছেড়েছে। আহা, ছেড়ে দাও না, ও তো আর ইচ্ছে করে করেনি। ইচ্ছে করে করেনি মানে? স্কুল থেকে ছুটি দিয়েছে পরীক্ষার পড়া তৈরি করার জন্য, আর উনি পড়াশুনো সব শিখে তুলে ঘরে বসে বল খেলছেন। তোমার চিন্তা নেই গাব্বুর মা, ছেলে তোমার অলিম্পিক থেকে সোনা জিতে আনবে। হতচ্ছাড়া বাবা, আমি বুঝতে পারিনি। চুপ, হতচ্ছাড়া কোথাকার। আর তোমায় বলছি, আজ দুপুরে ওর খাওয়া বন্ধ, মনে যেন থাকে কথাটা। কিন্তু বাবা, একটাও কথা না। যাও, ঘরে গিয়ে পরীক্ষার পড়া করো, যাও। শোনো না, বেচারা না বুঝে করে ফেলেছে, তা বলে ওকে দুপুরে খেতে দেবে না? না না না, তুমি বুঝতে পারছো না, ও বড্ড অবাধ্য হয়ে গেছে। তার মধ্যে পড়াশুনোর তো ওই অবস্থা, ওর মাঝে মাঝে একটু শাস্তি দরকার। তা বলে খাওয়া বন্ধ করে দেবে? না না, ওটা তো ওকে ভয় দেখানোর জন্য বললাম, খাওয়া দাওয়া বন্ধ করে কাজ নেই। জানতাম তো মা বাবা আমাকে না খাইয়ে রাখতেই পারবে না। তবে হ্যাঁ, বাড়ি থেকে যাতে এক পাও বাইরে না বেরোতে পারে সেটা কিন্তু তোমাকেই দেখতে হবে। ও তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় নজর রাখবো। গাব্বু, কোথায় যাচ্ছিস? এই মা, আমি মানে চালতা বলছিল দুপুরে একটা সিনেমা আছে। তুই দুপুরবেলা অঙ্ক না করে সিনেমা দেখতে যাচ্ছিস? তোর লজ্জা করে না? এর আগের বার অঙ্কে ফেল করেছিস। একটা সিনেমা তো মা, দেখেই চলে আসবো। তুই ঘরের বাইরে যদি একটাও পা রাখিস তাহলে আজকে তোর একদিন কি আমার একদিন। মা, এই গাব্বু, তোর কি হয়েছে বলতো? এরকম মুখটা হাড়ি করে কেন দাঁড়িয়ে আছিস? দেখ না, বললাম চল খেলতে যাই, তাতেও রাজি হচ্ছে না। আমার ভালো লাগছে না রাজেশ দাদা। কি হয়েছেটা কি বলবি তো? আমি জানি কি হয়েছে, নিশ্চয়ই চালতা বাড়িতে ডেকেও সিনেমা দেখতে দেয়নি। আমি জানি তো, ও ওরকমই বদমাস। মোটেই না, মা আমাকে সিনেমা দেখতে যেতেই দেয়নি। ও, সিনেমা দেখতে দেয়নি বলে মন খারাপ? শুধু সিনেমা নাকি, আমার বলটা পর্যন্ত লুকিয়ে রেখেছে। বল লুকিয়ে রেখেছে? কিন্তু কেন? বল দিয়ে তোর মা কি করবে? তুই নিশ্চয়ই কিছু করেছিলি। আসলে সকালবেলায় পড়াশোনা না করে একা একা বল খেলছিলাম, হঠাৎ বাবা এসে গেল, আর ঘাবড়ে গিয়ে বাবার চোখে বলটা ছুঁড়ে দিলাম। তাই। তুই বাবার চোখে বল ছুঁড়ে দিলি? আমার বাবা হলে তো তখনই বাড়ি থেকে বের করে দিত। তা বলে বলটা কেড়ে নেবে বল? আমি তো আর ইচ্ছে করে করিনি। দেখ গাব্বু, সামনেই পরীক্ষা, এখন কি সব খেলাধুলো করবার সিনেমা দেখবার সময়? পরীক্ষায় ফেল করলে কি হবে? চালতা তো যখন ইচ্ছা সিনেমা দেখে, যতক্ষণ খুশি খেলা করে, কই ও তো ফেল করে না। আরে গ্রামে সবাই বলদাকে ভয় পায় বলে চালতার কিচ্ছু হয় না, কিন্তু তুই আমি ফেল করলে কি আর নতুন ক্লাসে উঠতে পারবো নাকি? আমি ওইসব কিচ্ছু জানি না, সারাক্ষণ পড়াশোনা করতে আমার একটু ভাল লাগে না। পড়া থেকে একটু উঠলেই খালি বকবে, একদিকে মা বকবে আরেকদিকে বাবা বকবে, আমার বাড়িতে ঢুকতেই ইচ্ছে করে না। উফ, মা বাবারা তো ভালোর জন্যই বকে রে গাব্বু। পড়াশোনা না করে ফেল করে গেলে কি হবে বলতো? তখন এসআর কে আর রানীকে দাদা দিদি বলে ডাকতে হবে কিন্তু। এই সবাই চুপ করতে তোরা, চল তো গাব্বু, মাঠে যাই, একটু খেলাধুলো কর, দেখবি মন ভালো হয়ে গেছে। না,
আমি খেলতেও যাব না, আমি কিচ্ছু করব না। এই গাব্বু কোথায় যাচ্ছিস? জানি না। গাব্বুর মনটা সত্যিই খারাপ রে। ঠিক বলেছ লজেন্স দাদা, পরে ওকে একটু ভালো করে বোঝাতে হবে। আরে গব্বুটা না? গব্বু, এই গব্বু, কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। ধুর, এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি করবি? এদিকে আয়, এদিকে আয়। চকদা কলিং, চকদা কলিং। তাই তো, বাড়ি গিয়ে তো আবার সেই পড়তে বসা, তারপর রাতে চারাপোনা জল দিয়ে ভাত খাও আর ঘুমিয়ে পড়ো। বাস বাস, চল উঠি, সন্ধে হয়ে গেছে। কি ব্যাপার বলতো, তখন থেকে এত চুপ মেরে গেলি? এমনি ভাল লাগছে না। আরে গব্বু, কি হয়েছে রে? মা বকেছে নাকি? তোর সারাদিন খালি পড়াশোনা আর পড়াশোনা, একটুও ভালো লাগে না। পড়াশোনা? ঠিক তাই তো পড়াশোনাটা না সত্যিই খুব বিচ্ছিরি ব্যাপার, তোকে দেখেই বুঝতে পারছি। তুমি ভাবো, একটু টিভি দেখতে পারছি না, একটু ভালো মন্দ খেতে পারছি না। পরীক্ষার আগে ওইসব খেলেই নাকি পেট খারাপ হবে। মাঝে মাঝে মনে হচ্ছে এই পরীক্ষার আগে আমি বাড়ি থেকে পালিয়ে যাই। বেশ, পালাবি যখন ঠিক করেছিস তাহলে পালিয়েই যা, কে আটকাচ্ছে তোকে? এখন বাড়ি থেকে পালিয়ে যা, পরীক্ষা টরীক্ষা ঘুচে গেলে পরে নয় আর ফিরে আসবি সময় করে। দূর, কি যে বলো না তুমি, পালিয়ে কোথায় যাব? এখানে তো তাও পড়াশোনা করলে খেতে পাচ্ছি, শুতেও পারছি। পালিয়ে গেলে খাবোই বা কি আর শোবোই বা কোথায়? আরে এটা কোনো সমস্যাই না, আমার কাছে না একটা দারুণ জায়গা আছে যেখানে গেলে তুই সারা দিন টিভি দেখতে পারবি আর কেউ তোকে কোনো ডিস্টার্ব করবে না, কেউ খুঁজেও পাবে না। কোথায় চক্ষুদা? আমার এক মেসোমশাই থাকে, তার বাড়িতে যাবি তুই। মেসোমশাইয়ের ছেলে পুলে নেই, মাসি অনেকদিন হলো মরে গেছে, এখন অত বড় বাড়িতে মেসোমশাই একাই থাকে। ও, একা থাকে? একা থাকে শুনে মুখটা এমন বেজার করার কি হলো? না মানে, একা মানে তো রান্না করবার কেউ নেই। পালিয়ে গিয়েও সেই সেদ্ধ ভাত না হলে জল ভাত। ওরে বাবা, বললেই হবে, মেসোর বাড়িতে খাবার খেয়ে না তুই আনন্দে একেবারে ম্যাডিং হয়ে যাবি রে। তাই? এত ভালো? আর তাছাড়া রোজ রোজ মেসো তো বিগ বিগ হোটেল থেকে খাবার আনিয়ে খায় জানিস। সে কি গো, রোজ হোটেলের খাবার? আমাকে এক্ষুনি নিয়ে চলো না গো চক্ষুদা, আমি তাহলে এখন আর বাড়িতেই ঢুকবো না। না না, এখন কেউ দেখে ফেলবে, তার থেকে কাল ভোর ভোর দুজনে বেরিয়ে যাব, কেউ যাতে জানতে না পারে। ভেরি ভেরি চুপি চুপিং। আরে না না, কেউ জানতে পারবে না। আমি একদম পরীক্ষার সময়টা কাটিয়ে তারপর ফিরবো। কিন্তু তোমার মেসো আমায় থাকতে দেবে তো? আরে বলছি না, মেসো একা মানুষ, কেউ গিয়ে থাকলে ভালোই বাসবে। গিয়ে দেখবি মেসো কত বিগ লোক, বাড়িতে কত সুন্দর সুন্দর জিনিস। ঠিক আছে, কাল ভোরবেলা আমি ঠিক এখানে এসেই দাঁড়াবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে মেসো মশাই, মাই বন্ধু গাব্বু তোমার কাছে কয়েকদিন থাকুক। আরে থাক না, ওর যতদিন ইচ্ছে এখানেই থাক। আমি তো বলি সারা জীবনই এখানে থেকে যাক, বাড়িটা তো ফাঁকাই পড়ে থাকে। না না, আমি পরীক্ষা শেষ হলেই চলে যাব। বেশ বেশ বেশ, তাই যেও না হয় বাবা। আমি তাহলে আজ উঠি মেসো মশাই, আমার দায়িত্ব শেষ। গাব্বু, তুই একা ফিরে যেতে পারবি তো? হ্যাঁ চক্ষুদা, তুমি কোনো চিন্তা করো না। আরে আরে উঠি মানেটা কি? দাঁড়াও দাঁড়াও, আমি তো লাঞ্চের অর্ডার দিয়েছি, ওই বাসন্তী পোলাও আর পাঁঠার মাংস, সাথে ফিশ ফ্রাই আর মোহন ভোগ। এই তুমি ঝাল খাও তো? আমি বাবু একটু তেল মশলা ছাড়া খেতে পারি না। আরে বাপরে বাপ, এ যে পুরো বিয়ে বাড়ির মেনু। তুমি যখন এত করে বলছো। কি গো, ছেলেটার কোনো খোঁজ পেলে? না গো, কোথাও পেলাম না। আমার ছেলেটা কোথায় গেল গো? তুমি ভালো করে খুঁজেছো তো? গ্রামের সব জায়গায় খুঁজেছি। বারবার বলেছিলাম তোমায়, সব সময় এত বকো না ছেলেটাকে। দেখলে কি হলো? দাঁড়াও দাঁড়াও, এখনই এত কান্নাকাটি করার কিচ্ছু হয়নি। আরে চলে আর কোথায় যাবে? বাইরে বাইরে ঘুরলে কি আর খাওয়া জুটবে?
কিন্তু খাওয়ার সময় তো পেরিয়ে গেছে, এখনো তো ফিরে এলো না। এটাও তো হতে পারে ও কোনো বন্ধুর বাড়িতে গিয়ে বসে আছে। আচ্ছা শোনো না, তুমি একবার লজেন্সের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো তো, যদি ওদের কিছু বলে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি যাই, দেখি গিয়ে। কি বলছেন কি কাকু? আজ ভোর থেকে বাড়ি ফেরেনি? না বাবা, তা তোমরা তো সব সময় একসাথে খেলাধুলো করো, কালকে কিছু বলেছিল তোমাদের? না কাকু, কালও বেশিক্ষণ আমাদের সাথে ছিল না, এসেই চলে গিয়েছিল। কিন্তু এসব কথা তো কিছু বলেনি। তাই নাকি? কিন্তু ফিরলো তো সেই সন্ধেবেলায়, দেরি করে ফেরা নিয়ে তো আমার কাছে বকাও খেলো। তাই? কিন্তু ও কাল আমাদের সাথে খেলেনি কাকু। ও ঠিক আছে, তোমরা একটু দেখো, যদি কিছু জানতে পারো তাহলে আমায় জানিও। আপনি কোনো চিন্তা করবেন না কাকু, গাব্বুকে আমরা ঠিক খুঁজে বার করব। খবরটা এক্ষুনি বাকিতে দিতে হবে। সে কি, গাব্বুটা কাউকে কিছু না বলে কোথায় গেল? আমিও তো সেটাই ভাবছি। চলো তো গিয়ে দেখি একবার। কিরে, সব দল বেঁধে যাচ্ছিস কোথায়? গাব্বুকে খুঁজতে বেরিয়েছি গো, গাব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তাই বুঝি? তাই তো খোঁজাখুঁজির কি আছে বাবা, ওর ফেরার হলে ও ঠিকই ফিরে আসবে। কি বলছো কি ছক্কুদা? গাব্বু আমাদের বন্ধু, ওকে খুঁজবো না? ও তাই? তা গ্রামের ভিতর কি আর গাব্বুকে খুঁজে পাওয়া যাবে? কেন, তুমি কি করে জানলে যে গাব্বু গ্রামে নেই? না মানে কেস খেয়েছি রে, কেউ কি বাড়ি থেকে পালিয়ে নিজের গ্রামেই লুকিয়ে থাকে? নিশ্চয়ই দেখ, দূরে কোথাও গেছে, পরীক্ষাটা শেষ হলেই ঠিক ফিরে আসবে। তাই তোমাকে বলে গেছে বুঝি? সর্বনাশ হয়েছে, এক্ষুনি এখান থেকে না পালালে পুরো ফেসে যাব। এই না আমি যাই রে, অনেক দেরি হয়ে গেছে। আসলে পরীক্ষার সময় সবাই বাড়ি থেকে টুকটাক পালিয়ে যায় তো, তাই আমি ভেবেছি গাব্বুটাও পালিয়েছে। কি হলো ব্যাপারটা? ছক্কুদা অমন পালিয়ে গেল কেন? বুঝতে পারলি না? ছক্কুদা আসলে জানে যে গাব্বু কোথায় গেছে। ঠিক তাই, বেফাস যদি কিছু বলে ফেলে সেই ভয়ে পালালো। একদম ঠিক। চল তাহলে গিয়ে ধরি ওকে। এভাবে ধরলে হবে না, ও কিছুতেই স্বীকার করবে না। তাহলে কি হবে ভুতু? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু তার জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কি দেখছো গাব্বু? ও মেশো দাদু, এসো বসো, দেখো না কি মজার গল্প। দারুণ মজার। মজার না? এখন বলো দুপুরে কি খাবে? মাটন বিরিয়ানি আর চিকেন চাপ বলে দি, সাথে একটা বড় দেখে চকলেট আইসক্রিম। হ্যাঁ, বিরিয়ানি। ইয়ে! ও ছক্কুদা, তুমি এখানে? আমরা কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি। আমাকে কেন রে? হঠাৎ আমাকে এত কিসের দরকার তোদের? পুলিশরা গাব্বুকে খুঁজে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। কি? গাব্বু বাড়ি ফিরে এসেছে? তা কি করে হয়? তোরা সত্যি বলছিস? হ্যাঁ, একদম সত্যি বলছি। এই দেখো না, এক্ষুনি এখানে পুলিশ এলো বলে। পুলিশ? পুলিশ 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 কেন? আরে গাব্বু তো পুলিশের কাছে তোমার নাম বলেছে গো, বলেছে তুমি নাকি ওকে কোন ডাকাতদের দলে পাঠিয়ে দিয়েছিলে, তাই এখন পুলিশ আসছে তোমায় ধরতে। কি? ও এসব বলেছে? আমি ওর জন্য এত কিছু করলাম আর ও আমার নামে এরকম মিথ্যে কথা বললো? মিথ্যে কথা? কিন্তু পুলিশ তো গাব্বুর কথা শুনেই তোমাকে এখানে ধরতে আসছে। ওরে ভুতুরে, আমায় বাঁচা রে। আমি গাব্বুকে কোনো ডাকাত দলের কাছে তুলে দিইনি রে। ও বাবার বকার ভয়ে এখানে এসেছিল রে। ওর কোনো পালানোর জায়গা ছিল না বলে ওকে আমি আমার মেসোমশাইয়ের বাড়িতে রেখে এসেছিলাম রে। বিশ্বাস না হয় এই দেখ মেসোমশাইয়ের ঠিকানা রে। আমি এখন কি করি রে? আস্তে আস্তে আওয়াজ করো না। ছক্কুদা, তুমি বরং দুদিনই ক্লাব ঘরে লুকিয়ে থাকো। দুদিনের মধ্যে আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমি লুকিয়ে থাকি, তোরা পুলিশকে বলিস আমিও হারিয়ে গেছি। চলো গো লজেন্স দাদা, চলো। তার মানে আপনার কথা মতো আমি ভালো করে আক্রমণ করব। আপনার সেনাপতি তার বাহিনীকে হুকুম দেবে না, আর আমরা জিতে যাব। তারপর ওই তো গাব্বু, দেখো কেমন বসে বসে চিপস খাচ্ছে। এদিকে বাড়িতে মা বাবা চিন্তা করছে, কোনো হুঁশ আছে? চলো তো গিয়ে দেখি। আমার সৈন্যরা আক্রমণ করবে। গাব্বু, ভূত
দাদু তোরা এখানে? বস বস, মিশো দাদু দোকানে গেছে, তোদের দেখলে যা খুশি হবে না। আমাদের বসার দরকার নেই, তুই এক্ষুনি আমাদের সাথে বাড়ি চল। বাড়িতে আমি আর ফিরছি না, এখানে সারাদিন বসে টিভি দেখা, সারাদিন বসে বসে ভালো মন্দ খাওয়া, তার মজাই আলাদা রে। আর বাড়ি গেলে তো খালি বকাঝকা, শাস্তি পাওয়া। না না, আমি আর ও বাড়িতে ফিরে যাব না। ছি গাব্বু, শুধুমাত্র খাওয়ার জন্য আর টিভি দেখার জন্য তুই তোর বাবা মাকে ছেড়ে এখানে থাকবি? এতে ছিচি করবার কি আছে রে? তোরা জানিস মেশো দাদু আমায় কত ভালোবাসে। দাদু রোজ আমাকে এখানে বিরিয়ানি, পিৎজা, ফুচকা এইসব খাওয়ায়। মেশো দাদু তোকে খাওয়াই বলে? মেশো দাদু তোকে ভালোবাসে? বাসেই তো। তার মানে তুই এখন বলতে চাইছিস যে উনি তোর মা বাবার থেকেও তোকে ভালোবাসে? ঠিক আছে, তাহলে তুই এখন থাক তোর এই মেশো দাদুর বাড়িতে, আমরা চললাম। গাব্বুটার উপরে যা রাগ হচ্ছে না কি বলবো। দুদিন ভালো ভালো খাবার খাইয়েছে বলে ওই লোকটাকে এখন বাবা মায়ের থেকে বেশি ভালোবাসছে। শোন, চেঁচামেচি করে লাভ নেই, গাব্বুকে ব্যাপারটা বোঝাতে হবে। কিন্তু কিভাবে? আইডিয়া, চলো আমার সাথে। এই যে গাব্বু বাবু, বিরিয়ানি এসে গেছে। বিরিয়ানি এসে গেছে? দাঁড়াও গাব্বু বাবু, দেখো এবার আমি কি করি। এই যে টিভি, টিভি তুমি দুদিনের জন্য প্লিজ খারাপ হয়ে যাও না গো, প্লিজ প্লিজ প্লিজ। কি যে হলো টিভিটার? ইস, কোনো ছবি তো আসছে না, কোনো ছবি আসছে না। কি 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 হলো টিভিটার? ছবি আসছে না কেন? এই দেখি তো, দেখি রিমোটটা দেখি। কি জানি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এই বুঝতে পারছো না মানে? হ্যাঁ, কাল সকাল থেকে তুমি টানা দেখে যাচ্ছ টিভিটা, এখন খারাপ করে দিয়ে বলছো কিচ্ছু জানি না। হ্যাঁ, বিশ্বাস করো মেশো দাদু, আমি সত্যি কিচ্ছু করিনি, টিভিটা নিজে থেকেই এরকম হচ্ছে। চুপ, একদম মিথ্যে কথা বলবে না। টিভি কি আর মানুষ নাকি যে নিজে নিজে খারাপ হয়ে যাবে? আর এটা খুব নামি কোম্পানির টিভি। হ্যাঁ, কত দাম জানো এটার? তোমার গ্রামে কেউ কখনো এরকম টিভি দেখেছে? কি বাজে লোক রে, নিজের টিভি খারাপ হয়েছে বলে আমাদের গ্রামের নামেও বদনাম করছে। চলো তো গিয়ে দেখি। একদম না, গাব্বুকে নিজে থেকে সব বুঝতে দে। তোমার টিভিটা খারাপ হয়ে গেছে বলে তুমি এত খারাপ খারাপ কথা বলছো আমাকে, আবার আমাদের গ্রামকেও। তুমি তো খুব খারাপ লোক। কি রোজ আমারই টাকায় এত এত ভালো মন্দ খেয়ে এখন আমাকে খারাপ বলা? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, যতক্ষণ না টিভি ঠিক হবে ততক্ষণ পর্যন্ত তোর খাওয়া বন্ধ। তুই ঘরে তালা বন্ধ হয়ে থাকবি। চল চল আমার সাথে। ও দাদু, আমাকে ছেড়ে দাও, আমি টিভি নষ্ট করিনি, আমি সত্যি বলছি গো দাদু, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি মায়ের কাছে যাব, আমাকে ছেড়ে দাও। মন দিয়ে শোন, যতক্ষণ না টিভি ঠিক হবে ততক্ষণ এখান থেকে কোথাও যেতে পারবি না। এই আমি তালা বন্ধ করলাম। হ্যাঁ, কোথাও যেতে পারবি না। মজা হচ্ছে না? মজা হচ্ছে আমার টিভিটা খারাপ করে দিয়ে কখন থেকে। ওই তো গাব্বুর গলা। এসআরকে আর রানী, তোরা বাইরেটা খেয়াল রাখ, আমরা গাব্বুকে নিয়ে আসছি। ঠিক আছে। লোহার তালা, লোহার তালা, তুমি প্লিজ খুলে যাও না, প্লিজ প্লিজ প্লিজ। তুই এসেছিস বুতু? দেখ না,
মেজো দাদু আমাকে আটকে রেখেছে, বলছে আমি নাকি টিভি খারাপ করে দিয়েছি। কিন্তু বিশ্বাস কর বুতু, আমি টিভি খারাপ করিনি। আমরা সব জানি গাব্বু, এবার তুই বল বিরিয়ানি আর খাবি? না না, আমি ফুল পাহাড়িতে যাব, আমি ফুল পাহাড়িতে যাব। দেখ গাব্বু, বাড়িতে ঢুকলেই কিন্তু আবার পড়াশোনা করতে হবে, মায়ের বকাও খেতে হবে, কিন্তু তাতে তোর ভালোই হবে। হ্যাঁ লজেন্স দাদা, আমি বুঝতে পেরেছি নিজের মা বাবার থেকে কেউ আমাদের বেশি ভালোবাসে না। না হলে আমি যত দুষ্টুমি করি না কেন, আজ অব্দি মা আমার কোনো দিন খাওয়া বন্ধ করেনি। আর টিভিটা নিজে নিজেই খারাপ হয়ে গেল গো, তার জন্য মেসো দাদু আমার খাওয়া বন্ধ করে দিল। টিভিটা কিভাবে খারাপ হলো সেটা আবার তোমরা প্লিজ গাব্বুকে বলে দিও না, প্লিজ প্লিজ।